হ্যালো বন্ধুরা, আমি মিষ্টিমন আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন ধরনের এক রেসিপি নিয়ে। কি রেসিপি বলো তো? দই চিংড়ি। জানি তোমরা বাড়িতে বানিয়ে খাও, তবুও আমি আমার মতো করে আজকে তোমাদের সামনে বানিয়ে দেখাবো। প্লিজ কোনো কিছু স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। তাহলে স্টার্ট করছি। আজকে তোমাদের কাছে চলে এসেছি দই চিংড়ি করব। তার জন্য আমি কি নিয়ে নিয়েছি দেখো। টক দই তো নিয়েছি, চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি। আর আমার দেখো এইদিকে আছে কালো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আর এখানে আছে পেঁয়াজ, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, রান্নাটাতে খুব একটা কালারফুল হবে না, একটু সাদা সাদা টাইপেরই হবে, যেহেতু আমি দই চিংড়ি বানাবো। ঠিক আছে, তাহলে আর আমি তো তেল লাগবে আর লবণ লাগবে, ওটা আর আলাদা করে আমি দেখালাম না। তাহলে তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করছি। দেখো চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু আমি লবণ দিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো আর লবণ আমি ভালো করে সমস্ত চিংড়ি মাছটার মধ্যে মিশিয়ে নিলাম। ঠিক আছে, মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, সাদা তেলেও রান্নাটা খুবই টেস্টি হয়। ঠিক আছে, এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, নাহলে ধোঁয়া উঠে যাবে। তার জন্য এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। একদম খুব যে লাল লাল করে ভাজবো না, মোটামুটি একটা হালকা কালার হয়ে যাবে। কারণ বেশি কড়া করে ভাজলে এই দই চিংড়িতে কিন্তু অতটা ভালো টেস্ট আসবে না। মোটামুটি আমার দুদিকে হালকা কালার হয়ে এলে, একটু ভাজা ভাজা হলে আমি চিংড়ি মাছটা নামিয়ে দেবো। ওইদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এখানে যে টক দইটা নিয়েছি এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। কারণ কি, যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময় গোটা গোটা সব হবে। এই জন্য ভালো করে টক দইটাকে এই রান্নাতে ফেটিয়ে নিতে হবে আগে। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু আর রান্নাতে চিংড়ি মাছটা ভালো লাগবে না। এই জন্য হালকা ভাজা অবস্থাতে কিন্তু আমাকে তুলে নিতে হবে। তাই আমি সমস্ত চিংড়ি মাছগুলো আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, রেখে তুলে নিতে হবে। এই দেখো, সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। একদমই কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজিনি, এরকমই করতে হবে। ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে একটুখানি। ফোড়নটাকে সুন্দর একটা স্মেল বেরোলে কালো জিরে এবং গোটা গরম মশলা আমি এইবার একটু আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে আমি আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাতে আদাটা তেমন কোনো মশলা লাগবে না, পেঁয়াজটা কিন্তু গোটা দেওয়ার থেকে, কুচনো দেওয়ার থেকে কিন্তু বেটে দিলে কিন্তু এই রান্নাতে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, আমি ততক্ষণে কি করে নেব, আমার কাজটা বাঁচানোর জন্য আমি এদিকে টক দইটা যেটা ফেটাচ্ছিলাম, ওই টক দইয়ের মধ্যে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব আমি এর সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি ভালো করে মশলাটাতে সাথে দইয়ের সাথে সব একসাথে পেস্ট করে নেব সুন্দর করে। বন্ধুরা, এদিকে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও আঁচটাকে কমিয়ে দিলাম, কারণ আমি এবার টক দই যে মিশ্রণটা আছে ওটা আমি দেব। টক দই মিশ্রণটা দেওয়ার সময় সব সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা দিলে কেটে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, দইয়ের সাথে মিশিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে।
সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই কালারফুল তেমন একটা হবে না, যেহেতু আমি টক দই দিয়ে রান্না করছি। রান্নাটা একটুখানি সাদা সাদাই হবে। যতটা সম্ভব তোমরা চাইবে একটুখানি কাঁচা লঙ্কার উপরে রান্নাটা করতে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এই জন্য আমি এত লঙ্কা গুঁড়ো আরও দিলাম না, সামান্য একটু কালার হওয়ার জন্যই আমি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, বেশি টাইম লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা একটা চিংড়ি মাছের আলাদা ধরনের রেসিপি, নিশ্চয়ই তোমরা বাড়িতে বানিয়ে খাও। আমিও আমার মতো করে বানালাম, তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে কিন্তু খুবই ভালোই হবে। দেখো বন্ধুরা, আমার সমস্ত মশলাগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি একটু চিনি দিয়ে দেবো। তোমরা যদি না মিষ্টি খেতে চাও তোমরা স্কিপ করতে পারো। আমি এরকম ভাবে রান্না করতে পছন্দ করি, তাই আমি করলাম। দেখো চারিদিক থেকে তেলটাও সুন্দরভাবে বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ কষাতে লাগবে না, যেহেতু টক দই দিয়ে রান্না তো, তাই কষাতে বেশিক্ষণ লাগে না, সামান্য একটু কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি মধ্যে জল মিশিয়ে দেব, কারণ মশলাটা যে পেস্ট করেছিলাম না, ওই জলটা ছিল, সেইটা আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের হিসেব মতো জল দিও। এই রান্নাটাতে খুব একটা ঝোল ঝোল হয় না, একটু মাখো মাখো টাইপেরই হয়। আর লবণটা সবসময় খেয়াল রাখতে হবে। আমি যেহেতু প্রথমে চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য এখন অবধি লবণ দিইনি। এবার আমি লবণটা দিয়ে দেবো, টেস্ট করে লবণটা দেওয়া উচিত। এবার আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটুখানি হাতে কেটে নিচ্ছি। একটুখানি গোটা গোটা একটু বড় বড় ধনেপাতাটা থাকবে, তাহলে কিন্তু এই রান্নাতে ভালো লাগবে। রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে, একটু ফুটে গেলেই আমার রান্নাটা কমপ্লিট। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি আর বেশি ঝোলটাকে শুকিয়ে দেব না। এবার রান্নাটা হয়ে গেছে একদম। এবার আমি তরকারিটা আমি প্লেটের মধ্যে নামিয়ে দেব। এই দেখো, একদম এর মধ্যে যেহেতু পেঁয়াজ বাটা আছে, হ্যাঁ, এই জন্য বেশি ঝোলটা একদম যদি কম করে নামাই তাহলে কিন্তু পরে একদমই ঝোলটা শুকিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। বাঙালিদের কাছে চিংড়ি মাছ মানে হচ্ছে একটা আলাদা পদ। চিংড়ি মাছকে বাঙালিরা যেরকম বিভিন্ন রকমভাবে পদ দিয়ে রান্না করে খেয়ে থাকে। আমি আজকে তোমাদের সামনে টক দই দিয়ে বানিয়ে দেখালাম। জানি তোমরা হয়তো বাড়িতে এরকমভাবে বানিয়ে খাও, তবুও আমি আমার মতো করে বানালাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তাও আমি চেষ্টা করলাম তোমাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে অবশ্যই করো। যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যদি রান্নাটা তোমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো, আমার রেসিপি দেখো, প্রতিদিন আমার ভিডিও দেখো, আমাকে সমানে সাপোর্ট করে যাচ্ছ। আর যারা নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।